যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে পারে, সেই সবচাইতে ভালোবাসা পাওয়ার যোগ্য। এজদা হয় মাথা নিচা করে, বাঁচতে হয় মাথা উঁচা করে। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। পৃথিবীতে সবচেয়ে দামি সময় হলো বিশ্বাস আর ভরসা, যা তৈরি করতে করতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু হারাতে 1 মিনিটও সময় লাগে না। ফরাজি লিটন এতিমের মতন কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। সাজুগুজু ছেড়ে দিলে শরীরের লাভ, গিবাত ছেড়ে দিলে সম্পর্কের লাভ, চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। ফরাজি লিটনের মতো এখন আর বাংলা ছবি দেখি না, মোবাইলে কারো ভিডিও রাখি না, চোখের সামনে মানুষের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। সব সময় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষের সঙ্গে চলাফেরা করা উচিত, কারণ অন্ধকারে আলোর মূল্য অনেক বেশি। পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বেশি বিশ্বাস করে যায়। কিছু কিছু মানুষকে দেখবেন আমার মতো, সবসময় এরা একা থাকে, কারো সাথে তেমন একটা কথা বলে না, খুব সহজে কারো সাথে মিশেও না। আবার যাদের সাথে মিশে তাদের সাথে অনেক বেশি মিশে যায়, নিজের সবকিছু মনের অজান্তে তাদের সাথে বলে ফেলে। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতে পারবেন না যে এরা প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না, বরং ভাগ্যের সাথে মানুষ প্রতারণা করে। হঠাৎ করে মানুষ উঁচাতলায় চলে গেলে নিচতলার মানুষকে আর মানুষ মনে করে না। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টের ডিলেট বাটন আজও পর্যন্ত তৈরি হয়নি। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায়, সময় যত যায় তাদের জন্য কষ্ট ততই বাড়তে থাকে। ধর্মগতভাবে কোনো মানুষই খারাপ নয়, সময় এবং পরিস্থিতি মানুষকে খারাপ করতে বাধ্য করে অনেক সময়। অবহেলা সইতে সইতে মানুষ দূরে সরে যায়, আর দূরত্ব বাড়তে বাড়তে সম্পর্ক ভেঙে যায়। কষ্ট সয়ে সয়ে আমার মতো মানুষ শক্ত হয়ে যায়। সময় আর পরিস্থিতি আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ ভিতর থেকে পাথর হয়ে যায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশা দেয়। ওরা তোমাকে নিয়ে যতই ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অপমান করুক, তাতে তোমার কিছুই হবে না, তোমাকে যেন ওরা থামাতে না পারে। সন্তানের জন্য সম্পদ জমা না করে সন্তান কি সম্পদ বানিয়ে যান। বাবা মায়ের দেওয়া শিক্ষা আর আদর্শ, আমার মতো সন্তানই হলো পৃথিবীর সম্পদ। যখন থেকে টাকা চিনছি, টাকার জন্য কখনো কারো কাছে হাত পাতিনি, নিজেকেই টাকা মনে করে চলি। জীবনের থেকে আর বড় কিছু নেই জীবনে। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসার মানুষটাকে পাওয়ার চেয়ে না পাওয়াটাই ভালো মনে করি। পৃথিবীতে অনেক মানুষেরই শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদেরকে শাস্তিও দেওয়া যায় না। বিশ্বাস করেন আর না করেন, বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। আমার মতো কষ্ট তো সবার জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখার সবার দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, পেয়ে গেলে তা আর থাকে না। অনেক আপুরাই আছে ইমো, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ফরাজি লিটন এতিমকে নক দেয়। ফরাজি লিটন এতিম ভাবে কারো সাথে সম্পর্ক হয়ে গেলে, পেয়ে গেলে মনে থাকবে হারিয়ে যাওয়ার ভয়। ফরাজি লিটন এতিম ভাবে ছেলে হোক আর মেয়ে হোক, গোটা পৃথিবীতে একা থাকার কার্পেট বিছাতে চায়। আমার প্রশ্নের উত্তরগুলা কখনো কেউ দিয়ে যেতে পারবেন না। প্রশ্নের যদি উত্তর থাকে, দক্ষিণটা কোথায়? নিঃশ্বাস নিয়ে যদি ছেড়ে দিতে হয়, তাহলে নিঃশ্বাসের অস্তিত্ব কোথায়? সন্তানের জন্ম নিয়ে যদি মায়ের পেটে 9 মাস থাকতে হয়, হওয়ার 3 মাস পরে বয়স কেন 1 বছর দেওয়া হয় নাই? জন্ম নিয়ে যদি মরতেই হয়, তাহলে জন্ম নিয়েছি আমরা, এটার অস্তিত্ব কোথায়? দুনিয়া ছেড়ে যদি চলে যেতেই হয়, সম্পদ আর অর্থের লোভ লালসার পাগল কেন এই জন্ম নেওয়া মানুষগুলাই হয়? প্রশ্নের উত্তর আমরা মানুষ হয়ে জানতে না পারলেও সৃষ্টিকর্তাই জানে এই প্রশ্নের উত্তর কোথায়।